নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা বাড়িতে অ্যাপেল সাইডার বানাচ্ছেন বা বানাবার চেষ্টা করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে একটু আলোচনা করব এই যে আমরা চিনি যখন বলি কোন ধরনের চিনিটা উপযুক্ত। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ব্রাউন সুগারটা বোধহয় বেশি ভালো বা অর্গানিক চিনি। তো সেইটা এখানে একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্রাউন সুগারই হয়তো অর্গানিক চিনি। সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এখানে আমার কাছে আছে ব্রাউন সুগার, দেখতেই পাচ্ছেন বাদামি চিনি যেটা, এবং নিয়েছি এখানে সাদা চিনি। এইটা হচ্ছে গুড়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন গুড় দেওয়া যাবে কিনা চিনির পরিবর্তে। এবং এছাড়া আছে এখানে মধু, এটা এখানে অর্গানিক মধু আছে আমার এখানে। তো এই যে সাদা চিনি এবং এই যে বাদামি চিনি, এই দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। চিনিটা কি হয়, আখের রস থেকে তো চিনিটা হয়। তো সেই আখের রসকে বারবার ফুটিয়ে তারপর নানা রকম একটা কমপ্লেক্স প্রসেস আছে, একটা জটিল পদ্ধতির মাধ্যমে সেটাকে রিফাইন করে সাদা চিনি তৈরি করা হয়। এবং এই ব্রাউন সুগারের সঙ্গে সাদা চিনির খুব একটা পার্থক্য নেই। এতে সামান্য পরিমাণে মোলাসেস থাকে, মানে 95% হোয়াইট সুগারই বলা যায়, 5% মোলাসেস থেকে যায়। এবং এই মোলাসেসটা যখন এর থেকে বের করে নেওয়া হয় তখন সেটা হয়ে যায় সাদা চিনি। আবার অনেক সময় সাদা চিনিকেই একটু মোলাসেস মাখিয়ে ব্রাউন সুগার করা হয়। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। র চিনি যেটা, সেটা কিন্তু ব্রাউন সুগার নয়। র সুগার সেটা হচ্ছে যেটা খুব কম প্রসেস হয়েছে, মানে খুব বেশিবার রিফাইন হয়নি, অনেকবার রিফাইনিং হয় তারপরে সেটা সাদা চিনিতে গিয়ে পরিবর্তিত হয়। এবং যখন যেমন ধরুন এই গুড়, একে কিন্তু আরও রিফাইন করে করে সাদা চিনি তৈরি করা হয়। তো প্রসেসটাকে বোধহয় ক্রোম্যাটোগ্রাফি রিফাইনারি প্রসেস বলে। এবং এই প্রসেসে যখন তৈরি হয় সেই সময় অনেক কেমিক্যালস এবং ব্লিচিং করা হয় এই কালারটা পাওয়ার জন্য, মানে সমস্ত কালারটা থেকে সাদা বানানোর জন্য। এই জন্য সাদা চিনিকে বলা হয় রিফাইন্ড সুগার, এবং এটা কিন্তু অনেক কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি হয়। ব্রাউন সুগারটাও তাই, শুধু একটা স্টেপ পিছনে আছে, একটু মোলাসেস থেকে যায় এতে যখন এই প্রসেসিংটা হয়। তো খুব বেশি নয়, ক্যালোরি এবং মিনারেলস বা ভিটামিন চাই বলা হয়, তা কিন্তু সাদা চিনিরই সমান। সুতরাং এই যে মানুষের ধারণা যে ব্রাউন সুগারটা বোধহয় বেশি উপকারী, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তবে গুড় কিন্তু উপকারী, কারণ গুড়ে অনেক বেশি আয়রন বা অন্যান্য মিনারেলস থাকে, যেটা তখনও রিফাইন করা হয় না। তো সেই জন্যে মানুষের পক্ষে গুড়টা কিন্তু উপকারী চিনির থেকে। আচ্ছা, এবার আসি যখন ফার্মেন্টেশন হয় আমরা চিনিটা কেন দিই। আমরা চিনিটা দিই ইস্ট বা ব্যাকটেরিয়া যারা ফার্মেন্টেশন করতে সাহায্য করে তাদের খাদ্য হিসাবে আমরা দিই চিনিটা, এবং তারা এই চিনিটাকে ভেঙে অ্যালকোহল পরিণত করে এবং সেই অ্যালকোহলটা গিয়ে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এটা অলরেডি আপনারা জানেন, অনেকবার বলেছি ভিডিওতে, আমার অ্যাপেল সাইডার ভিনেগার ভিডিওতে। তো যখন আমি বলছি অর্গানিক সুগার, তখন কিন্তু আমি ব্রাউন সুগার বা হোয়াইট সুগারটাকে আলাদাভাবে বলছি না। অর্গানিক সুগার মানে যেটাতে আপনার কেমিক্যাল নেই, মানে প্রসেসিংয়ের সময় কেমিক্যাল দেওয়া হয়নি, বা যেটা আপনার কেমিক্যাল ইউজ হলেও খুব কম ইউজ হয়েছে, খুব বেশি ক্ষতিকারক কেমিক্যাল নয়। তো তার ফলে কি হয়, এটা যে ইস্ট বা ব্যাকটেরিয়ারা তো জীবন্ত, এবং এদের যদি আপনি কেমিক্যালি প্রসেসড কোনো জিনিস দেন তো এরাও দুর্বল হয়ে পড়ে মানুষের মতোই। এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেটা যেরকম মানুষের হয়, তো সেম ওরকমই আর কি। ওই জন্য ওদেরও অর্গানিক চিনি দিলে ভালো হয়। এখন যদি অর্গানিক চিনি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই, তখন আপনার হাতের কাছে যে চিনিটা পাচ্ছেন, ব্রাউন সুগার পেলে ব্রাউন সুগার, সাদা সুগার পেলে সাদা সুগার, মানে এটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। তো অনেকেই যেটা ভাবছেন যে এই ব্রাউন সুগারটাই অর্গানিক সুগার, সেটা কিন্তু নয়। ব্রাউন সুগার অর্গানিক হতে পারে, হোয়াইট সুগারও অর্গানিক হতে পারে, দুটোই অর্গানিক হতে পারে, আবার দুটোই অর্গানিক নাও হতে পারে। ইনফ্যাক্ট আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইস্টের কিন্তু প্রেফারেন্স হচ্ছে সাদা চিনি, অর্থাৎ যত বেশি রিফাইন চিনি হবে ইস্টের পক্ষে সেটা ভাঙতে আরও সুবিধা হয়। সেই জন্য যদি পরিষ্কার ভালো কোয়ালিটির অর্গানিক সাদা চিনি পান, তার থেকে ভালো আর কিছুই হয় না। আর এই জন্যেই কিন্তু গুড়টাও উপযুক্ত নয়, কারণ গুড়টা তখনও পর্যন্ত অনেক বেশি রিফাইন করা বাকি থাকে এবং এতে বেশ কিছু খনিজ থাকে যেটা ইস্টের পক্ষে ভাঙতে অসুবিধা হয়।
সেই জন্যে গুড়টাও কিন্তু প্রসেসটা স্লো করে দেবে। আচ্ছা, এবার আসি মধুর কথায়। অনেকেই জিজ্ঞাসা করছেন মধু ব্যবহার করা যাবে কি না। আমি তো বলবো মধু ব্যবহার করবেন না। যাবে অবশ্যই, মধু তো অবশ্যই ফার্মেন্ট করা হয়। যেমন হানি ওয়াইন, যেটা আমরা মিড বলি, সেখানে আমরা মধু ইউজ করি। আপনাদের অনেকেই দেখেছেন আমার ভিডিও, মধু রসুন ফার্মেন্ট করে বানানো, অনেকেই বানাচ্ছেন বাড়িতে। তো মধুটা ফার্মেন্টেশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমি বলবো অ্যাপেল সাইডার ভিনেগার যখন বানাচ্ছেন তখন মধুটা ব্যবহার করবেন না। মধুর মধ্যে অনেক কমপ্লেক্স যৌগ থাকে, যেটাকে ব্রেকডাউন করতে ইস্টের বেশ পরিশ্রম হয়। তো সেই জন্যে যখন অ্যাপেল সাইডার ভিনেগার বানাবেন তখন মধু ব্যবহার করবেন না। এই জন্যে কি, মধু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা স্লো হয়ে যাবে। এই মধুকে ভাঙতে ইস্টের প্রচুর টাইম লাগে, তো আপনার যে প্রসেসটা কিন্তু একটু স্লো হয়ে যাবে। চিনি দিলে যতটা তাড়াতাড়ি হয় অতটা তাড়াতাড়ি হবে না। বিশেষ করে যারা প্রথম শুরু করছেন বা একদম নতুন ফার্মেন্টেশনে, অ্যাপেল সাইডার ভিনেগার আগে কখনো বানাননি, তারা কিন্তু মধু ব্যবহার করবেন না। মাদার আসতেও টাইম লেগে যাবে, কেননা মধুটা আমরা ইউজ করি স্লো ফার্মেন্টেশনে, ফ্রিজের মধ্যে রেখে বা 3 মাস ধরে ওয়াইন বানানোর জন্যে। আমরা চাই ফার্মেন্টেশনটা খুব স্লো হোক, কিন্তু ওটার একটা আলাদা মজা আছে, ওটার একটা আলাদা ফ্লেভার হয়। তো সেই জন্যে যদি তাড়াতাড়ি চান, মধু থেকে দূরে থাকুন। আশা করি আপনাদের এই চিনি, মধু, গুড় নিয়ে কনফিউশনটা দূর করতে পেরেছি। আপনারা এত উৎসাহ দেন গান গাওয়ার জন্যে, কিন্তু আমি তো প্রফেশনাল সিঙ্গার নই, কিন্তু আপনাদের উৎসাহ পেয়ে কেন জানি না এখন ভীষণ গান গাইতে ইচ্ছা করে, একটু গেয়েই ফেলি। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় কহিতে মোরে, এ শুভক্ষণ মধুময় হয়ে না হয় রহিত ভোরে, আরো কিছু কথা না হয় কহিতে মোরে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।